সামনে যেহেতু শীত আসতেছে আর শীতের সময় কিন্তু অনেক পরিমাণে চুল পড়ে, তো চুল পড়ার আজকে মুক্তির উপায়টা বের করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফি জলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে আমি একেবারে দুপুরবেলা কিন্তু এই রান্নাটা শুরু করে দিয়েছি। গরুর মাংস হাতে মেখে বসিয়ে দিয়েছি। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করতেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি কিন্তু সকালের নাস্তাটা আজকে শেয়ার করলাম না, একদম দুপুরের রান্নায় চলে এসেছি। এখানে আমি গরুর মাংস কষাচ্ছি আর ওইদিকে কিন্তু আমি আরেকটা কাজ করতেছি, সেটা হচ্ছে আমার আলমারির ভিতর হঠাৎ করে কাপড় বের করতে গিয়ে দেখি যে প্রচুর পরিমাণে পিঁপড়া উঠেছে। আর এ দেখেন তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে। তো রান্না করতেছি আর ছাদে কাপড়গুলোও আমি রোদে দিচ্ছি। আর এই যে প্রত্যেকটা কাপড়ের ভাজে ভাজে দেখি পিঁপড়ার ডিম। তবে একটা জিনিস ভালো, আলহামদুলিল্লাহ কোনো কাপড়ের কোনো ক্ষতি হয়নি। তো আমি কিছুদিন আগেই অবশ্য রোদে দিয়ে রেখেছিলাম, আর গত এক মাস যাবত অনেক বৃষ্টি হওয়ার কারণে হয়তো এই অবস্থাটা হয়েছে। তো প্লিজ সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি কেউ জেনে থাকেন যে আলমারির মধ্যে কাপড় চোপড়ে পিঁপড়া ওঠে আর আমি সেটা কিভাবে দূর করতে পারি, তাহলে প্লিজ আমাকে একটু জানাবেন। তাহলে আমার কিন্তু খুব উপকার হবে। কারণ প্রত্যেকটা বেডশিটের ভাজে ভাজে, নতুন শাড়ির ভাজে ভাজে দেখি যে পিঁপড়ার ডিমগুলা, মানে সাদা ছোট ছোট ডিমগুলা হয়ে আছে। আমি জানি না এগুলো কিভাবে করে সব কিছু আজকে পরিষ্কার করব। তো আমি কিন্তু এখানে সব আলমারির কাপড় বের করে নিয়েছি। আর ওর বাবা তো আজকে অফিস টাইম বেশি, তার মানে দেরি করে আসবে। আমি এই সুযোগে দেখলাম একটা একটা করে কাপড় ছাদে রোদে দিব। আর একা বাচ্চাকে বাসায় রেখে এগুলো কাপড় ছাদে বারবার উঠে দেওয়া নেওয়া, এটা খুব কষ্ট হয়ে গেছে গরমের মধ্যে। তো আমি সবগুলা কাপড় রোদে দিয়েছি যেন পিঁপড়াগুলো চড়ে যায় আর ঝেড়ে তখন আমি কিন্তু আলমারিতে এগুলো ভাঁজ করে রাখতে পারবো। তো যাই হোক, অলরেডি কিন্তু আমি অনেকগুলা চাদর, বেডশিট, কাঁথা এগুলো সব কিন্তু রোদে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ভাঁজ করেও নিয়েছি। যখন সময় পাবো তখন কাপড়গুলো আমি আলমারিতে ঢুকাবো। আর এপাশে দেখেন বিকেলবেলা আমি কিন্তু কি নিয়ে বসেছি, মানে মাথার চুলের জন্য তেল বানাবো, এজন্য আমি সব ধরনের উপকরণ নিয়েছি। তো আমি এখানে পেঁয়াজ নিয়েছি, থানকুনি পাতা, পাথরকুচির পাতা, দলকলসের পাতা, তারপরে হচ্ছে দুবরা ঘাস, কচি পেয়ারার পাতা, জবা ফুল পাইনি দেখে জবা ফুলের পাতা নিয়েছি, আর মেথি নিয়েছি, কালো জিরা, তিল, বাদাম, তারপরে আপনার হচ্ছে মেহেদি পাতা, তেজপাতা, দারচিনি, মোটামুটি সব কিছুই নিয়েছি। পিওর নারকেল তেলটা নিয়েছি আর কাস্টার্ড অয়েল, আমন্ড অয়েলটা নিয়েছি। তো এগুলো দিয়ে কিন্তু আমি প্রায় সবসময়ই মাথার তেল নিজেই ঘরে বানিয়ে থাকি, কারণ আমার প্রচুর চুল ছিল। বেবি হওয়ার পর চুলটা উঠে যাচ্ছে আর শীতের সময় বেশি ওঠে, তাই আমি কিন্তু গত এক বছর ধরে এইভাবে তেল বানিয়ে ব্যবহার করতেছি। ইনশাল্লাহ আমার কিন্তু খুব কম পরিমাণে চুল পড়ে। আগে কিন্তু চিরুনি ভর্তি হয়েই চুল উঠতো, এখন কিন্তু সেটা উঠে না, 4-5টা চুল উঠে। আর চুল কিন্তু প্রচুর গজায়, কারণ আমি এর মধ্যে মেথি আর পেঁয়াজের রস দিয়েছি। পেঁয়াজ এবং মেথির রস থাকলে কিন্তু চুল প্রচুরভাবে গজিয়ে যায়, মানে দেখা যায় চুল যে পড়ে গেছে সামনে থেকে অনেক চুল গজিয়ে যায়। আর এটা ব্যবহার করে আমি অনেক উপকার পেয়েছি। আর আমার ফ্যামিলির লোকদেরও আমি এটা ব্যবহার করিয়েছি বানিয়ে দিয়ে, তো ওরা বলেছে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজে দেয়। এপাশে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি মেথি, কালো জিরা আর একটু তেজপাতা দিয়েছি, আর এখানে পিওর নারকেল তেলটা দিয়ে আমি হচ্ছে গরম করে নিব। আর ওই পাশে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেহেদি পাতা সব কিছু ব্লেন্ড করে রসগুলো সব সেকে নিয়েছি, কারণ পরে তেল সহ সেকতে গেলে দেখা যায় যেটা দিয়ে সেকবো সেটা তো অনেক পরিমাণে তেলটা খেয়ে নেয়। এখানে আমি পিওর নারকেল তেলের 2টা কোটা দিয়েছি, আর এখানে কাস্টার্ড অয়েল, আমন্ড অয়েল দিব অর্ধেক অর্ধেক করে। আর এইটাতে দেখা যাবে আমার 3-4 মাস অলরেডি হয়ে যাবে, মানে শীতের মাসটা পার হয়ে যাবে, পরে আমি আবার কিন্তু তেল বানাবো। আর এখানে মেহেদির রসটা কিন্তু চুলের গোড়া শক্ত করতে অনেক কাজ করে। তো এটা আমি এভাবে করে গরম করে নেই, এতে করে দেখা যায় যে এইটার প্যাকটাও ভিতরে থাকে। আর এই তেলটা আমি যখন মাথায় দিই 2-3 ঘন্টা বা 4 ঘন্টাও রেখে তারপরে কিন্তু গোসল করি। আর মেথি থাকার কারণে যখন আমি চুলটা ধুয়ে নেই চুলটা অনেক সিল্কি হয়, অনেক সুন্দর হয়ে থাকে চুলটা।
আর চুল ধোয়ার পরে কিন্তু চা পাতার পানি আর একটু শ্যাম্পুর সাথে চিনি মিশিয়ে দিলেও অনেক উপকারে পাওয়া যায়। আর প্রচুর পরিমাণে চুল ওঠার জন্যই আমি নিজে নিজেই বুদ্ধিটা বের করেছি। তো বুদ্ধিটা কিন্তু আমার অনেক কাজে লাগে আর আমার কিন্তু চুল একদমই পড়া বন্ধ হয়ে গেছে। তো আপনারাও কিন্তু এভাবে ব্যবহার করে দেখতে পারেন। দেখলাম যে আমি যেহেতু ব্যবহার করি আমার আপুদের সাথেও আমি শেয়ার করি। আর দেখেন আমার কিন্তু 3 বোতল তেল হয়ে গেছে, এগুলো আমি সংরক্ষণ করে রেখে দিব। আর হচ্ছে আমার একটা ছোট ভাই আছে, ও এই তেলটা নিয়ে ব্যবহার করে, ওকেও দিব বাড়ি যাওয়ার সময়। তো দেখতে পাচ্ছেন এই যে তেলগুলা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এটা আমার 3-4 মাস চলে যাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।